গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ শরিয়া আকাঙ্ক্ষা সংকট ও সম্ভাবনা শীর্ষক এই সেমিনার আয়োজনের জন্য চিন্তানামাকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আসলে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ আয়োজনে বক্তব্য রাখার উপযুক্ত নই। আমি মূলত উপস্থিত হয়েছি, এখানে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই মুসা আল হাফিজ সাহেবের বক্তব্য শোনার জন্য। পাশাপাশি আরও যারা মঞ্চে উপস্থিত, মারুফ ভাই, আবদুল্লাহ আল মাসুদ ভাই, তুহিন ভাইদের আলোচনা এবং বিতর্ক শোনার জন্য আপনারা যেভাবে অধীর আগ্রহে অপেক্ষমান, আমিও মূলত তাদের আলোচনা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমার নাম যেহেতু এখানে ঘোষণা হয়েছে, আমি দু চারটা কথা বলেই বিদায় নেব। শুরুতেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। দীর্ঘ 16 বছর আমাদের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ হয়েছে। এমন একটি দিন আমরা 2 মাস আগেও কল্পনা করতে পারতাম না। আল্লাহ পাক আমাদেরকে এমন একটি দিন দেখার, ভোগ করার সুযোগ দিয়েছে। এজন্য আমাদের সকলের শুকরিয়া আদায় করা উচিত। এই যে গণ অভ্যুত্থান সংগঠিত হলো, এটা কিসের ভিত্তিতে হয়েছে? এই যে সারা দেশের মানুষ এক বিন্দুতে সমবেত হলো, সব পক্ষের মানুষ, সব শ্রেণীর মানুষ এক কাতারে এসে সমবেত হলো, এটা কিসের ভিত্তিতে হয়েছে? আমি মনে করি এর একমাত্র কারণ ছিল শেখ হাসিনার পতন। স্বৈরাচার জুলুম সরকারের পতনের জন্যই সকল মানুষ সমবেত হয়েছিল। এই আন্দোলন ছিল আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুর্নীতি, জুলুম, নির্যাতন, এমপি মন্ত্রীদের হাজার কোটি টাকা পাচার, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সেবাদাসে পরিণত করা, এই সকল অন্যায় অপরাধের বিরুদ্ধেই মূলত এই বিপ্লব, এই আন্দোলন সংগঠিত হয়েছিল। এই যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এটা কোনো আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য নয়, কোনো আদর্শের বিরুদ্ধেও ছিল না। এই কথাটা আমাদের মাথায় রাখা উচিত। এই সত্যকে আমাদের স্বীকার করা উচিত যে এই বিপ্লব বা এই গণ অভ্যুত্থান কোনো আদর্শের পক্ষে ছিল না, কোনো আদর্শের বিপক্ষেও ছিল না। আমাদের যে চির আকাঙ্ক্ষা রাষ্ট্র ক্ষমতায় শরিয়া প্রতিষ্ঠা, সেজন্য প্রয়োজন ইসলামী বিপ্লব। রাষ্ট্র ক্ষমতায় ইসলামী আইন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনার তেমন প্রয়োজন নেই, এ ব্যাপারে কারো দ্বিমতও নেই। একজন মুসলমানকে যদি মুসলমান হিসাবে বেঁচে থাকতে হয়, পরিপূর্ণ ইসলামের উপর যদি আমল করতে হয়, তাহলে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম থাকা অপরিহার্য। রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম না থাকে, তাহলে তার অর্থনৈতিক জীবন, তার সামাজিক জীবন, আইন আদালত বিচার ব্যবস্থা কিভাবে চলবে? সেজন্য সুদমুক্ত, শোষণমুক্ত সমাজ গড়তে হলে, আইন আদালতের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্র ক্ষমতায় ইসলামের কোনো বিকল্প নাই। এ ব্যাপারে কারো দ্বিমতও নাই। কিন্তু দ্বিমত হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা কিভাবে হবে, এই জায়গাটায় আসলে আমাদের দ্বিমত। এখানে অনেক বক্তব্য আছে, বিতর্ক আছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমি যে কথাটা বললাম যে এই গণ অভ্যুত্থান কোনো আদর্শ বাস্তবায়নের জন্য হয় নাই, এটা যেমন সত্য, ঠিক তেমনিভাবে এটাও সত্য যে এই গণ অভ্যুত্থান আমাদের সামনে সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। আমাদের সামনে কিছু সুযোগ তৈরি হয়েছে। আমি 2-1টা পয়েন্ট বলি। এখন যে সময়, এই সময়ে এসে সংবিধান সহ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, মৌলিক জায়গাগুলোতে সংস্কার সম্ভব, যেটা এই গণ অভ্যুত্থানের মাধ্যমেই এই সুযোগটা আমাদের সামনে এসেছে। দ্বিতীয়ত, আমরা সবসময় লক্ষ্য করেছি যে গুটি কয়েক শাহবাগী এবং বামপন্থীদের দ্বারাই বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতির নিয়ন্ত্রণ একরকম তাদের হাতেই ছিল। তারা সংখ্যায় অনেক কম হলেও কীভাবে যেন নিয়ন্ত্রণটা তাদের হাতেই,
এই গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের সেই নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়েছে। তৃতীয়ত, ইসলামপন্থীরা সবসময় কেমন যেন সমাজ থেকে অনেকটা বাইরে, ইসলামপন্থীদের অবস্থান একটু আলাদা, সমাজের মূল জায়গাগুলোতে তাদের অবস্থানের সুযোগ নেই, এমন একটা অবস্থা বিরাজ করছিল। কিন্তু এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমি মনে করি রাষ্ট্রের মূলধারায় একজন নাগরিক হিসাবে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। চতুর্থ, আমরা ইদানিং লক্ষ্য করছি যে ইসলামপন্থীদের বৃত্তটা দিন দিন বড় হচ্ছে। আজকে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীরাই নয়, ইসলামের যে কোনো দাবিতে আমাদের পাশে স্কুল ইউনিভার্সিটির ছেলেরাও দাঁড়াচ্ছে। তাদের দাবি আন্দোলন ইত্যাদির ক্ষেত্রে আমরা ঠিক তেমনিভাবে মাদ্রাসার ছাত্ররাও তাদের পাশে দাঁড়াচ্ছে। এভাবেই ইসলামপন্থীদের বৃত্তটা দিন দিন বড় হচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমাদের সামনে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো, এই সম্ভাবনা কাজে লাগানোর সামর্থ্য আমাদের কতটুকু আছে? আদৌ কি এই সম্ভাবনা কাজে লাগানোর সামর্থ্য আমাদের রয়েছে? আমাদের কি কোনো পরিকল্পনা ছিল বা পরিকল্পনা আছে সুদূর প্রসারী? একটা উদাহরণ দিলে বিষয়টা হয়তো একটু স্পষ্ট হবে। যখন উপদেষ্টা পরিষদ গঠন হলো, তখন আমরা সবাই চাইলাম যে একজন আলেম প্রতিনিধি যেন থাকে। এই দাবি যখন করা হলো, তখন আমরা লক্ষ্য করেছি যে সব পক্ষ, ওই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পদ্ধতি নিয়ে যে বিভেদ, সেই বিভেদের যে পক্ষগুলো আছে, তারাও সম্মিলিতভাবে সবাই আমরা প্রত্যাশা করেছি, দাবি জানিয়েছি যে একজন আলেম প্রতিনিধি যেন উপদেষ্টা পরিষদে থাকে। এবং আলহামদুলিল্লাহ একজন আলেম, আমাদের প্রিয় মুখ ডক্টর আফম খালিদ হোসেন সাহেব সেই জায়গায় স্থান পেয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, এরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমাদের কয়জন আছে? রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য এরকম আফম খালিদ হোসেন আমরা কয়জন তৈরি করতে পারলাম? আদৌ কি আমাদের কোনো পরিকল্পনা ছিল? আদৌ কি আমাদের কোনো পরিকল্পনা আছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আমরা তো এই ধরনের পরিকল্পনায় আমাদের যত মনোযোগ, এর চেয়ে বেশি মনোযোগ বিতর্কে, ইখতিলাফে, মতনৈক্যে, আমরা এগুলোর মধ্যে থাকতেই ভালোবাসি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা এই মুহূর্তে আমাদের আসলে যা করণীয় ছিল, আমরা কি আসলে সেটা করছি? এই যে দীর্ঘ 1 মাস অতিবাহিত হলো, আমরা ঐক্যের অনেক আওয়াজ শুনলাম, কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ আমরা আসলে দেখি নেই। আমরা যদি আজকে ঐক্যবদ্ধ হতে পারতাম, আমরা এখনও যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের সামনে অনেক সম্ভাবনা রয়েছে। ওলামা একরাম যদি ঐক্যবদ্ধ হয়, ইসলামপন্থী শ্রেণী যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে এই যে সরকারের বর্তমান কাঠামোতেই যে জায়গাগুলো রয়েছে, যেমন ইসলামী ফাউন্ডেশন, এই ইসলামী ফাউন্ডেশনকে সম্পূর্ণ ঢেলে সাজানো সম্ভব। চাইলে একটা কমিটি হতে পারে, যে কমিটি ইসলামী ফাউন্ডেশনের এই কার্যক্রমগুলোকে মনিটর করবে। সেখানে গুরুত্বপূর্ণ ওলামা একরাম থাকতে পারেন। ঠিক তেমনিভাবে আমাদের যে সনদ দেওয়া হলো, আমরা দীর্ঘ সময় এই সনদ নিয়ে আমরা কথা বলেছি যে এটার কার্যকারিতা কতটুকু। এখন যে সময় আমাদের সামনে, ওলামা একরাম যদি ঐক্যবদ্ধ ভূমিকা নেন, উদ্যোগ নেন, তাহলে এই সনদটাকে কাজে লাগানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের মূলধারায় নিয়ে আসার এই যে সুযোগ, এই সুযোগটা আমরা কতটুকু কাজে লাগাচ্ছি, আমাদের মনোযোগ কতটুকু এখানে আছে। আমি দীর্ঘ অন্য আলাপে না গিয়ে এই মুহূর্তে আমাদের যে করণীয়গুলো রয়েছে, আমি এই বিষয়ে কয়েকটি কথা বললাম। আমরা লক্ষ্য করছি যে আমাদের কিছু ভাইরা এখন এসব দিকে মনোযোগ না দিয়ে মাজার ভাঙার দিকে মনোযোগী হচ্ছে। অবস্থাটা দেখেন, মাজার ভাঙা হয়েছে কিন্তু মাত্র একটা, কিন্তু পরিবেশ এখন এমন যে ভাবে মনে হচ্ছে যে সমস্ত হুজুর মাজার ভাঙায় লিপ্ত হয়ে গেছে।
আসলে কিন্তু তা ঘটে নাই, ঘটছে মাত্র একটা। এবং আমরা মনে করি যে এখানে অন্যদের ষড়যন্ত্র, ইন্ধন এগুলোও হয়তো আছে। পাশাপাশি এর দ্বারা বিভ্রান্ত হয়ে আমাদের কিছু ভাইও নানা জায়গায় আমরা শুনছি বিভিন্ন এলাকায় আরও কিছু মাজার ভাঙার উদ্যোগ নিচ্ছে। আসলে আমাদের একটু ভাবা উচিত যে আমরা এই মুহূর্তে আমাদের এই সকল কার্যকলাপ আমাদের কতটুকু সুফল বয়ে আনবে। সামান্য একটি ঘটনা ব্যাপকভাবে আমাদের কওমি অঙ্গন, ইসলামী অঙ্গনের ব্যাপারে একটা নেতিবাচক বার্তা দেশবাসীর কাছে অলরেডি চলে গেছে। এজন্য আমি বলবো যে আমরা যদি সচেতন হই, আমরা যদি উদ্যোগী হই, আমাদের বড়রা যদি ঐক্যবদ্ধ হয়, ঐক্যবদ্ধভাবে পরিকল্পিতভাবে যদি ভূমিকা পালন করে, তাহলে এই গণ অভ্যুত্থানের সুফল আমরা ঘরে তুলতে পারবো। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।